কোনো আঘাত এলে জবাব দিতে হবে। জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ঠিক এভাবেই কথাটা বলছেন। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টি মহাসচিবের কতটুকু সক্ষমতা আছে বা তার রাজনৈতিক দলের কতটুকু সক্ষমতা আছে যে কোনো দল থেকে বা কোনো শক্তি থেকে যদি কোনো বাধা আসে বা সেটা প্রতিরোধ করা বা প্রতিহত করার মতো যোগ্যতা বা সক্ষমতা কতটুকু জাতীয় পার্টি রাখে, এটা জনগণ অবশ্যই জানে। তো হয়তোবা সে তার রাজনৈতিক পরিভাষায় তার জবাব দিয়েছে, রাজনৈতিক পরিভাষায় সে বক্তব্যটা দিয়েছে, এটা স্বাভাবিক। রাজনৈতিক পরিভাষা এরকম থাকতেই পারে, স্বাভাবিক এটা। তো আমরা জানি যে গত কয়েকদিন আগে বিপিনের উপর যেভাবে সশস্ত্র বাহিনীর হামলা হয়েছে, সেখানে জাতীয় পার্টির সাথে দ্বন্দ্ব নিয়ে কিন্তু সেই হামলাটা হয়েছে। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিপিনের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে কতটুকু তারা প্রতিরোধ করার সক্ষমতা সেখানে ছিল, এটা জনগণ অবশ্যই জানে। সেটা সেখানে অবশ্যই প্রশাসন এসে সেটা প্রশাসন প্রোটেকশন দিয়েছে, বিদায় জাতীয় পার্টি সেদিন রক্ষা পেয়েছিল। আমরা এটাই তো পর্যবেক্ষণ করতে পারছি। তো রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির যে সক্ষমতা বা যোগ্যতা বা দক্ষতা বা যেই বলেন না কেন, সেটা জনগণের কাছে এখন সব পরিষ্কার ক্লিয়ার। তো তার রাজনৈতিক পরিভাষা সে তার বক্তব্য দিয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু তিনি আরেকটি কথা বলছেন যে রাজনীতিতে জাতীয় পার্টি এমন কোনো কাজ করেনি যে রাজনীতিক দল হিসেবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে। তো আমার কথা হচ্ছে যে রাজনীতিতে জাতীয় পার্টি এমন কোনো কাজ করে নাই সেখানে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হবে, এমন কোনো কাজ করে নাই। এই দেশের জনগণ এমন কেউ দেখে নাই যে আপনারা এমন কোনো কাজ বাকি রাখছেন। গত 17 বছরে আওয়ামী সরকার যদি স্বৈরশাসক হয়ে থাকে তার কার্যক্রমের জন্য, আর সেই কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সবচেয়ে কাছের দোসর হিসাবে, তাহলে আপনাদেরকেও নিষিদ্ধ করা উচিত বা ইতিমধ্যে নিষিদ্ধ করা উচিত ছিল। কেননা আওয়ামী লীগ যতগুলো তার কাজ বলেন, অপকর্ম বলেন, কুকর্ম বলেন, যাই কিছু করছে না কেন, সকল কাজের সহযোগী ছিলেন আপনারা, এই জাতীয় পার্টি। কেননা প্রত্যেকটা পার্লামেন্টারি একটা নিয়ম আছে, পার্লামেন্টের একটা নিয়ম আছে যে সেখানে একটা বিরোধী দল থাকা দরকার, আর সেই বিরোধী দল না থাকলে সেই পার্লামেন্ট টেকে না। তো আওয়ামী সরকার সে যে নির্বাচন দিয়েছে, সেই নির্বাচন তো সবাই জানে যে সেই নির্বাচনটা কেমন হয়েছে। সেই নির্বাচনের একটা জাতীয় একটা বিরোধী দল থাকা দরকার ছিল, সেই বিরোধী দলটা রাখছিল আপনাদের গৃহপালিত একটা বিরোধী দল হিসেবে, আপনারা সংসদে সেই ভূমিকা পালন করছেন। আপনারা বিরোধী দলে থেকে আপনারা সরকারের সকল প্রকারের সুযোগ সুবিধা ভোগ করছেন, এটা সবাই জানে। তো সেখানে নির্যাতিত নিপীড়িত সকল দল হয়েছে। আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করছে সকল দলকে নির্বাচনে আনার জন্য, কিন্তু কোনো দলই তার নির্বাচনে আসে না, অংশগ্রহণ করে না। কিন্তু আপনারা কেন আসছেন? আপনারা অবশ্যই কোনো চাপে পড়ে আসছেন, অথবা কোনো লোভে পড়ে আসছেন, যে কোনো কারণবশত আসছেন, ব্ল্যাকমেইলে পড়ে আসছেন, যে কোনোভাবে আসছেন তো আপনারা হয়তো ভয় পেয়ে আসছেন যে হয়তো মামলা মোকদ্দমা হামলা দামলা এগুলো খাওয়ার চাইতে বিরোধী দল হয়ে থাকা, সুযোগ সুবিধা ভোগ করতে পারবো, সবকিছু করতে পারবো, তাহলে আপনাকে চোরকে সহযোগিতা করা, যে চুরি করে সে তো অপরাধী, আর চোরকে যে সহযোগিতা করে সেও কিন্তু সমান অপরাধী, এটা আইনের ভাষায় বলে। তো আপনারা যদি আজকে যদি আওয়ামী লীগ যদি তার অপকর্মের জন্য, তার ভুল খেসারতের জন্য যদি সে যদি নিষিদ্ধ হতে পারে রাজনীতি মাঠে, বাংলাদেশের রাজনীতিতে সে যদি নিষিদ্ধ হতে পারে, বর্তমান সরকার যদি তাকে নিষিদ্ধ করতে পারে, তাহলে আপনাকে কেন নয়? তাহলে আপনাকে কি এটা মানে প্রোটেকশন দিচ্ছে কারা? আপনাকে রাজনৈতিকভাবে প্রোটেকশন দিচ্ছে কারা যে আপনি এখনো নিষিদ্ধ হচ্ছেন না কেন? তো আওয়ামী সরকারের যে দুঃশাসন বা তাদের যে শাসন আমলের যে সমস্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন আপনারা। সবচেয়ে আপনাদের কারণে আজকে আওয়ামী লীগে স্বৈরশাসক হিসেবে প্রকাশিত হয়েছে। কারণ আজকে যদি আপনারা যদি এই জাতীয় পার্টি যদি আজকে তারা যদি আওয়ামী লীগকে সহযোগিতা না করতো বা তারা যদি বিরোধী দলে না থাকতো, তাহলে আমার মনে হয় যে আওয়ামী লীগ এত দূর এগিয়ে আসতে পারতো না, বা এত অপকর্ম কুকর্ম করার সাহস বা সুযোগ পাইতো না। বাংলাদেশের রাজনীতিতে তারা এতটুকু সুযোগ পাইতো না যদি জাতীয় পার্টি তাদের সাথে না থাকতো। কারণ রাজনীতিতে অবশ্যই একটা বিরোধী দল থাকা দরকার। সেই বিরোধী দলের ভূমিকা যদি জাতীয় পার্টি না পালন করতো, তাহলে আওয়ামী লীগের হয়তোবা আজকে স্বৈরশাসক হিসেবে যেভাবে দেশের মানুষের কাছে তারা প্রমাণিত হয়েছে, সেই স্বৈরশাসক হিসেবে প্রমাণিত হইতো না। আমার মনে হয় আওয়ামী লীগে এতটুকু হার্ড লাইনে তারা যাইতো না। সুযোগ যদি একবার কেউ পাওয়া যায়, সেখানে কি সুযোগ সে ভোগ করা বাদ দেয়? ঠিক এরকম হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে, যে জাতীয় পার্টি যখন সুযোগ দিয়ে ফেলছে, তখন এই আওয়ামী লীগ সেই সুযোগটা গ্রহণ করছে। তাহলে ওখানে আওয়ামী লীগ যদি মনে করেন যে নিষিদ্ধ হয়, বা আওয়ামী লীগের যদি কার্যক্রমের কারণে যদি রাজনৈতিকভাবে সে দল হিসেবে নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন না? তার দল নাকি সে এমন কোনো কাজ করেনি নিষিদ্ধ হতে পারে না, এটা জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন, কথাটা বলছেন। তো জনগণ আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কোন কাজটা তার দল করা বাদ আছে? কিন্তু আরেকটি প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে কে বা কাহারা এখন পর্যন্ত এই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে? রাজনীতিভাবে এখনো জাতীয় পার্টির যে চেয়ারম্যান জি এম কাদের বা সিনিয়র যারা নেতাকর্মীরা তারা এখন ভাগ হয়ে নতুন দল নতুন জাতীয় পার্টি গঠন করছে। এই সমস্ত নেতারা এখন ওপেনে ঘুরতেছে, ওপেনে চলতেছে, তারা বক্তব্য দিতেছে, রাজনীতি মাঠে তারা রাজনৈতিক ভাষায় কথা বলতেছে। এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার হচ্ছে না, কারণটা কি? তাদেরকে প্রোটেকশনটা দিচ্ছে কারা? কে বা কাহারা দিচ্ছে? এটা কিন্তু জনগণের এখন প্রশ্ন, যে জাতীয় পার্টি এখনো ওপেনে আছে, ওপেনে তারা রাজনৈতিক সব কার্যক্রমগুলো পরিচালনা করতেছে। যদি আওয়ামী লীগ শাসন যদি দুঃশাসন হইতে পারে, আওয়ামী লীগ শাসন যদি স্বৈরশাসক হইতে পারে, তাহলে জাতীয় পার্টি তার দোসর হিসেবে এখনো রাজপথে আছে। এটা তো বিভিন্নের দাবি ছিল, আর সেই দাবির থেকে তো বিভিন্নের উপরে এই অতর্কিত হামলা করা হয়েছে। ঠিক আছে?
তাহলে যারা প্রোটেকশন দিচ্ছে তারাই তারা বিভিন্ন রূপে তারা মার খাইয়েছে বা বিভিন্ন উপরে আঘাত করছে, এটা তো স্বাভাবিক, এটা জনগণের কাছে এখন পরিষ্কার। কিন্তু তারা যে বর্তমানে যে পরিভাষা, যে রাজনৈতিক পরিভাষায় কথা বলতেছে বা বক্তব্য দিতেছে, যে তাদের অনেক সিনিয়র নেতারা বলতেছে যে যদি কেউ জাতীয় পার্টির অফিস ভাঙতে আসে তাহলে তাদের হাত ভেঙে দেওয়া হবে। এখন গতকাল আমরা দেখেছি, গত পরশুদিন থেকে শুরু হয়েছে, গতকালও হয়েছে, জাতীয় পার্টির প্রায় সারা বাংলাদেশে যতগুলো অফিস আদালত আছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে, যে কোনোভাবে জাতীয় পার্টির কোনো একটা অফিস আমার মনে হয় না যে তাজা আছে। তো এই যে রাজনৈতিক পরিবেশ আপনি বক্তব্য দিলেন যে যদি কেউ জাতীয় পার্টি অফিসের দিকে হাত বাড়াতে সে হাত ভেঙে দেওয়া হবে, তো আপনি কতটুকু সক্ষমতা আছে রাজনৈতিক মাঠে বা রাজনৈতিক দল হিসেবে আপনাদের কতটুকু কর্মী সমর্থন আছে যে আপনি একটা বিরোধী দলকে আপনি প্রতিহত করার মতো সক্ষমতা রাখেন? বক্তব্য দিয়ে তো বা রাজপথে টিকে থাকা যায় না। বক্তব্যের সাথে সাথে জনগণের সমর্থন লাগে, কর্মী লাগে, সবকিছুই লাগে। আপনাদের তো সেটা কোনোটাই নাই। আজকে গণ অধিকার পরিষদ বা এনসিপি নেতাকর্মীদের সাথে যদি আপনারা লাগাইতে আসেন, লাগতে আসেন, আপনারা সে যোগ্যতা আপনাদেরকে আছে? আপনারা যে ভূমিকাটা পালন করছেন, আপনারা রাজনৈতিক অঙ্গনে আপনারা মনে করেন যে অপরাধ করছেন, অপরাধ করার পরে অপরাধ স্বীকার করতেছেন না, সেটা একটা অপরাধ। আবার অপরাধ করার পরে আপনারা এখন বড় বড় কথা বলতেছেন রাজপথে। তো আপনারা নিষিদ্ধ হবেন নাকি নিষিদ্ধ হবে? এখন নিষিদ্ধ হবেন কি হবে না সেটা অপেক্ষার পালা, আইনিভাবে আইনি প্রক্রিয়া আপনাদের কি নিষিদ্ধ করা হবে কিনা হবে না সেটা সরকার ডিসিশন নেবে। কিন্তু জনগণের দাবি যে আপনারা একটা নিষিদ্ধ দল হইতে যাচ্ছেন, ঠিক আছে? কারণ বাংলাদেশে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর রাজনৈতিক দল স্বাধীনতার ভূমিকা পালন করার পরেও তাদের কুকর্মে বা যাই কোনো অপরাধের কারণে হোক না কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে, আর তাদের দোষর হিসাবে আপনারা এখনো তাজা মাঠে ঘুরে বেড়াবেন, নিষিদ্ধ হতে পারবেন না, এটা হয় না। এটা টুমোরে আপনাদের পরিস্থিতি নিয়ে আসবে, ঠিক আছে? তো আমার কথা এতটুকুই আজকের মতো। জানি না আপনার মতের সাথে আমার মতামত কতটুকু মিল আছে নাকি মিল নাই। তো আপনাদের মতে কি বলে যে আসলে জাতীয় পার্টি এই মুহূর্তে কি নিষিদ্ধ হওয়া দরকার কি দরকার না, অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।